এই মুহূর্তে অন স্ক্রিনে আমাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল রয়েছে। পিডিএফ ফাইলের একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি BA 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের 2024 সালের পরীক্ষার জন্য এই পিডিএফ ফাইলটা। এখানে লেখা রয়েছে SEC সোশ্যোলজি অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের SEC কোর্সে সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে, সঙ্গে আমাদের লেখা রয়েছে ইউটিউব চ্যানেলের নাম স্টাডি কেয়ার WB, আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, সঙ্গে আমাদের এটাও লেখা রয়েছে যে জাস্ট ফর ইয়ার 2024 অর্থাৎ শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যই এই পিডিএফ ফাইলটা। সঙ্গে লেখা রয়েছে PDF 1। তো ইতিমধ্যেই টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওটির এই ইন্ট্রো দেখেই অনেক ছাত্রছাত্রী বুঝতে পেরেছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। কারণ আমরা কি করেছি, 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের জন্য SEC সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্নে এবং উত্তরগুলিকে একটা পেইড নোটসের আওতায় করেছি। এই পিডিএফ ফাইলটা তোমাদের পেতে গেলে কিন্তু পেমেন্ট করে নিতে হবে, বোঝা গেল। যেখানে 12টার মতো প্রশ্ন এবং উত্তরকে আমরা রেখেছি, এই 12টা প্রশ্ন পড়তে পারলেই ইনাফ, অর্থাৎ এই 12টা প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্নই পড়তে হবে না। এবার দেখো, এই মুহূর্তে বিভিন্ন এমন ছাত্রছাত্রী রয়েছো যারা সারা বছর পড়াশোনা করেছো, প্রচুর পরিশ্রম করেছো, ভালো রেজাল্টের স্বপ্ন দেখছো। তোমাদেরকেও আমি সাজেস্ট করব এই পিডিএফ ফাইলটা নিয়ে নাও। এখানে অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে, শুধুমাত্র প্রশ্ন না উত্তরও পাবে। এবং এখান থেকে তোমরা কি পাবে, এখান থেকে তোমরা একটা আন্দাজা করতে পারবে যে সাজেশন কী, মানে কোন কোন প্রশ্ন হয়, উত্তরগুলো কীভাবে হবে। এবং অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা কিনা সারা বছর মানে সারা সেমিস্টার জুড়ে কোনো কারণবশত পড়াশোনা করতে পারোনি, শুধুমাত্র পাস করার চিন্তা ভাবনা করছো। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের পিডিএফ ফাইল নিলে শুধুমাত্র যে পাস করবে তা নয়, একটা সুন্দর সম্মানের নম্বর পেয়ে এই সেমিস্টার থেকে তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। তো যাই হোক, এবার অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে, আমরা যে পেইড নোটসটা নেব, এর আগে তো আমাদেরকে এরকম আমরা দেখিনি বা এরকম আমরা এই চ্যানেল থেকে নেইনি। তো প্রশ্নাবলী কী ধরনের হতে পারে, উত্তরগুলো আমরা কীভাবে বুঝবো, কোথা থেকে শুরু হচ্ছে, পয়েন্টগুলো কীভাবে হচ্ছে, কীভাবে বুঝবো কোন পয়েন্ট কত নম্বর পয়েন্টগুলো কীভাবে হয়, প্রশ্নাবলীর উত্তরের জন্য কতগুলো সংখ্যা সেখানে থাকে। দেখো, এই যে একটা প্রশ্ন আমাদের সামনে রয়েছে, সমাজ কি, ভারতীয় সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবার এই প্রশ্নটির উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো, প্রথম পয়েন্ট এবং প্রথম স্টার চিহ্ন দিয়ে পয়েন্টটাকে আমরা উল্লেখ করেছি যে একটি সমাজ কি, এটা আমরা অবশ্যই হিডিং করব, এবং একটি সমাজ কি তার যে ব্যাখ্যাটা আমরা এখানে আলোচনা করছি। দেখো, তাহলে এটা পয়েন্ট করে আমরা এটাকে লিখতে পারি। আবার কেউ কেউ শুধুমাত্র লিখতে পারো যে একটি সমাজ, তারপরে কোলন দিতে পারো, বোঝা গেল। আবার কেউ কেউ লিখতে পারো একটি সমাজ আসলে কি, তো এইভাবে তারপরে কিন্তু এই ব্যাখ্যাটা তোমরা করতে পারো। ঠিক এভাবেই কিন্তু উত্তরটা রয়েছে। তারপরে যদি আমরা প্রশ্নটিতে লক্ষ্য করি, ভারতীয় সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই বৈশিষ্ট্যটাকে না আমরা দুটো ভাগে আলোচনা করবো। দেখো, একটা এখানে পয়েন্ট হচ্ছে, যেমনটা বললাম স্টার চিহ্ন মানেই পয়েন্ট। তো এখানে দেখো ভারতীয় সমাজের সাধারণ বৈশিষ্ট্যগুলি, তাহলে বৈশিষ্ট্য আমরা দুটো আলোচনা করব। পরীক্ষায় জানতে চাইবে শুধুমাত্র গুরুত্ব বা মানে শুধুমাত্র এখানে কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর কি। তো বৈশিষ্ট্য আমরা দুটো আলোচনা করবো, একটা সাধারণ বৈশিষ্ট্য আর কিছু প্রধান বৈশিষ্ট্য, যাতে করে প্রশ্নটার উত্তরটা একদম প্রযোজ্য হয়ে যায়। এখান থেকে সাধারণ বৈশিষ্ট্যটা শুরু হলো। সাধারণ বৈশিষ্ট্যর কী কী বৈশিষ্ট্য হবে, এই যেখানে দেখো বৈচিত্র্য, তারপরে প্যারা লেখা রয়েছে, শ্রেণীবিন্যাস, পরিবার ভিত্তিক, ধর্ম, এইভাবে কিন্তু পয়েন্টগুলো রয়েছে। এবার অনেকেই হয়তো পয়েন্টগুলো ভালো করে বুঝতে পারছো না। এটা তোমরা যেমন তেমনভাবে জুম আউট করে কিন্তু বা জুম ইন করে কিন্তু তোমরা এটাকে একদম কি বলে A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারো। এখানে দেখো লেখা রয়েছে বৈচিত্র্য, এটা আমাদের প্রথম পয়েন্ট, মানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে। তারপরে রয়েছে শ্রেণীবিন্যাস, পরিবার ভিত্তিক, এখানে দেখো গ্যাপ, মানে এটা হচ্ছে প্যারা, তোমরা বুঝতেই পারবে এটা প্যারা। তারপরের পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে, এটা একটা প্যারা, এইটুকু আমাদের পরের পয়েন্ট, এটা একটা প্যারা, এইটুকু আমাদের পরের পয়েন্ট ধর্ম। এভাবে কিন্তু দেখো প্রত্যেকটা প্যারাতে কিন্তু একটু গ্যাপ টাইপের রয়েছে। A4 সাইজে তোমরা দেখো, একটু জুম করছি, দেখো কত বড় জুম হচ্ছে। দেখো, একটু যদি আমরা জুম করি তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারছি। আর A4 সাইজে তোমরা যেমন তেমনভাবে কিন্তু জুম করতে পারবে, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘাবড়াতে হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলি হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাবো একটু নিচে আসলে, আর দ্বিতীয় প্রশ্নটা এখান থেকে শুরু হচ্ছে সম্ভবত। নিচে আসি, উপসংহার দিয়ে এই প্রশ্নটাকে আমরা শেষ করলাম, ঠিক আছে। বা উপজাতীয়তা, উপসংহারের উদাহরণ এখানে রয়েছে। এবার পরের যে প্রশ্নটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য। প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবে, উত্তর জানতে পারবে। তো যাই হোক, এখানে সম্ভবত 4 থেকে 5 থেকে 6খানা প্রশ্নের উত্তর তো তোমরা এখানেই পাবে, ঠিক আছে। আর এখানে আমাদের যোগাযোগ নম্বর রইল। ইচ্ছুক ছাত্রছাত্রীরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই যোগাযোগ করে এই পিডিএফ ফাইলটা নিতে পারো। ক্রয় মূল্য হচ্ছে 399 রুপিস। ফোনপের মাধ্যমে পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই এই পিডিএফ ফাইল এবং আরও একটা যে পিডিএফ ফাইল রয়েছে, 2খানা পিডিএফ ফাইল
টোটাল 2খানা পিডিএফ ফাইল, 12টার মতো প্রশ্ন এবং উত্তর 1 মিনিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ইচ্ছুক ছাত্রছাত্রী অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।